আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা সোয়াল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনারা চেয়েছিলেন যে আমার মেয়ে গোটা দিন কি করে কি না, তো আজকে আমি মেয়ের রুটিনটাই শেয়ার করছি আপনাদের সাথে। তবে পাশে একদম ছোট্ট একটু রুটিন। এই যে সকালবেলা আমি চলে এসেছি মেয়ের কাছে নিজের সব কাজকর্ম সেরে মেয়েকে উঠাতে। আর মেয়েকে উঠাতে আসলে জানেন তো, খুব আদর করে তারপর আমার মেয়েকে উঠাতে হয়। কারণ আমার মেয়েকে যদি আমি সকালবেলাটা আদর না করি, আমার মেয়ের ভীষণ মন খারাপ করে, বলে মা আমার দিন ভালো যায় না। তাই সকালবেলা খুব আদর করে দোয়া পড়ে তারপর মেয়েকে দোয়ার মানে কি বলবো আশীর্বাদ দিয়ে তারপর মেয়েকে ঘুম থেকে ওঠায়। এই যে দেখছেন, গলা ধরে কিছুক্ষণ থাকা, একটু জড়িয়ে থাকা, একটু এটা ওটা বকা, এগুলো যদি না করি তাহলে আমার মেয়ে একদম খুশি না, মন খারাপ হয়ে যায় সকালবেলাটা। তাই আমার যতই কাজ থাকুক আমি মেয়েকে সঙ্গ দিই, বিশেষ করে ঘুম থেকে ওঠার সময় থেকে টিফিন করা পর্যন্ত। এইটুকু টাইমটা যদি আমি ওকে সঙ্গ দিয়ে দিই তাহলে বেশ গোটা দিনটা ও ভালোভাবে কাটাতে পারে। এই যে এটা ওটা গল্প চলছে, মা তুমি কি করলে না করলে, ওকে বলছি উঠো টিউশন পড়ে আছে কি না, আজকে যদিও ছিল না, তো ও না টিউশন ছিল। দেখছেন তো গোলমালিয়ে যাচ্ছি আমিও। তো ওকে জিজ্ঞাসা করেছিলাম যে ওষুধ খেয়েছে কি না, রাত্রের ওষুধটা মানে কাশিটা হচ্ছে, তো রাত্রের ওষুধটা খেয়েছে কি না, তার জন্য আমি একটু শুয়ে পড়েছিলাম আগে, তো আমি দেখিনি ওর আব্বু খাইয়েছে কি না সেটাই জিজ্ঞাসা করছিলাম। আর উঠতে বললাম যে উঠ পড়ো বেটা, দেরি করে না, দেরি করলে আবার দেরি হয়ে যাবে টিউশনে। আর এই যে সকালবেলা খালি পেটে একটু জল খাওয়া, ওকে জল দেওয়া। যদিও বেশি জল খেতে পারে না, রোজ বলবো 1 গ্লাস করে জল খেয়ে নিতে, কিন্তু না, ও 1 গ্লাস জল খেতেই পারবে না। দেখেন একটু জল খাবে, অর্ধেক গ্লাস খাবে। অর্ধেক গ্লাস খেয়ে নিয়ে বলবে আম্মু আর পারছি না আমি খেতে। তিনবারে জলটা খেতে বলি, এক নিঃশ্বাসে জল খেতে নিষেধ করি, যে 3বারে খাবে, সেটা স্বাস্থ্যের পক্ষে মানে ভালো। এই যে জল খেয়ে নিল আর একটু গ্লাসে রেখে দিল, গ্লাসে রাখলো তো আর কি করব, আমি খেয়ে নিই জলটা। প্রতিদিনের একই জিনিস, কিন্তু প্রতিদিন ও গ্লাসে জল রাখবে আর প্রতিদিন আমি বাকি জলটা আমি খাবো। দেখছেন তো, ওঠার একদম নাম করছে না। আমি বললাম যে না, আর বসে থাকলে হবে না, তাড়াতাড়ি উঠে পড়ো। এই যে গালে হাত দিয়ে চিন্তা করছে, তো এই যে ওঠার জন্য আমি বলে আমি ঘর থেকে বের হয়ে গেলাম। মেয়েকে দিলাম এখন আমমুড়ি খেতে। অন্য সময় তো হরলিক্স বিস্কিট এগুলো খেয়ে যায়, কিন্তু এখন আমের সময়, তাই একটা করে আম আর একটু করে মুড়ি দিয়ে দিলে হয়ে যায়। ও গোটা দিনে খাই 2টো আম, এখন একটা আর বিকালে একটা, ব্যাস। তাই তো 2টো আম রান্না করলে সেদিন একটু বেশি হয়ে যায়। আম রান্নাও খেয়ে নেয়, না হলে পরে 2টো আম ও খায়। আমটা ফলের মধ্যে এটাই ও খেতে বেশি পছন্দ করে, না হলে তো আদার্স ফল খেতেই চাইবে না। তো এই যে আমুড়ি খাচ্ছে, খেয়ে নিয়ে এখন যাবে টিউশন পড়তে। জল নিলে আজ স্কুল যাবে তো, স্কুল আছে আজকে, স্কুল যাবে। আজ টিফিনে ম্যাগি দিয়ে দেবো নাকি? ঠিক আছে, খেয়ে না, খাবে সবটা, রাখবে না। তোমার লক্ষণ দেখে মনে হচ্ছে না। 2 মুঠ মুড়ি দিয়েছি আর একটা আম আছে, একদমই দিইনি বেশি, একদম অল্প দিয়েছি। ঠিক আছে, খাবে? হ্যাঁ, এই তো আজকে এসেছিল সবাই, স্কুল যাবে, সবাই যাবে এখন স্কুল, তাই তো। ওকে, হ্যাঁ টিফিন ম্যাগি তো। দাঁড়াও না, একটু গল্প শুনি না, কি করলে না করলে। আগে একটু জল খেয়ে নাও, জল খেয়ে নাও, আগে খাও, জলটা খাও শোনা, আগে জলটা খাও, আবার জল খাওয়া যাবে না, জল খেয়ে নাও। হ্যাঁ বললো তো, হ্যাঁ হ্যাঁ জল খেয়ে নাও। ফ্যানটা বন্ধ করো গো, ফ্যানটা শোনা যাবে না। করলা ভাজা, কি করলা ভাজা খাবে না?
করলা ভাজা না খেলে হবে? করলা ভাজা খেলে রক্ত পরিষ্কার হবে, খেতে হয়, তিতা খেতে হবে। তো এই যে রয়েছে বেগুন ভাজা, বেগুনটা খারাপ হয়ে যাচ্ছিল তার জন্য, আর নিচে ফ্রিজে বোধহয় রেখেছি, হতে পারে। করলা ভাজা আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর এখানে রয়েছে ম্যাগি ঠান্ডা, এটা টিফিনে নিয়ে যাওয়ার জন্য ঠান্ডা হতে দিয়েছি। আর এই যে এখন বড় সড়ো যুদ্ধ, যে খাওয়াতে হবে, আগেই বলে দিল যুদ্ধ করে এখন খাওয়াতে হবে। কেন? করলা ভাজা খাবো না, করলা ভাজা এতটুকু ভাতে এতটা করলা ভাজা, তো আমি মাছ দিয়ে ভাত কখন খাবো? এই যে একটু করলা ভাজাটা বেশি নিব, করলা ভাজাটা বেশি নিব, ব্যাস হয়ে গেল, তাহলেই তো হয়ে যাবে শেষ। চুলটা টাইট হলো? হ্যাঁ হয়েছে। গরমের সময় খুব অসুবিধা চুল নিয়ে। কি অসুবিধা গো? এই যে ভিজা চুল একটু থাকলে পরে চুলটা শুকাচ্ছে না, না হালকা ভিজা চুল বেঁধে যেতে হচ্ছে। ঘেমে গেছি ভিজা। ওটাই দেখে থাকবে, বেশি দৌড়ঝাঁপ করবে না। আর কি দৌড়াবো? সেই কুস্তি করবো না? কুস্তি না করো, এদিক ওদিক ম্যামরা বলেও দিয়েছে, কেউ যেন এদিক ওদিক না করো, বুঝলে? বুঝলে এবার না হবে খেলাটা। খুব বদমাশি করছিলে তোমরা, সব বদমাস তো। বদমাস দুষ্টু মেয়ে সব। দারুণ না দাদা, হয়েছে। গরম লাগছে, গরম তাড়াতাড়ি করতে হবে। আজকে দেরি হয়ে গেছে তোমাদের টিউশন ছুটি হতে, বলেই ওরকম হচ্ছে। ও এই দিন ছুটে গেল, হ্যাঁ এগুলো ছুটে যাবে। হয়েছে না? মেয়ে রেডি হয়ে গেছে, বের হচ্ছে স্কুল যাওয়ার সময়। টিস্যু পেপারটা ওখানেই ছিল, ওই যে ড্রয়ারটার পাশের সেলফটাতে, একটা কৌটোতে। কৌটো, হ্যাঁ ওটাই কথা, খোঁজার জিনিস আছে ওটা, খুঁজে পাওয়া যাবে। ঠিকই আছে, দেখে থাকো। জল নিয়েছো তো? ঠিক আছে। টোটো ভাড়া আছে? ঠিক আছে, টাটা। স্কুল থেকে আসলো, এসে নিয়ে ফ্রেশ হয়ে এই যে বসেছে একটু মোবাইল নিয়ে, একটু কার্টুন দেখছে। একটা কার্টুন না দেখলে হয় না, তাই তো? কি কার্টুন দেখছে দেখি? কার্টুন দেখছে। এখন খাবে না কিছু, যেহেতু ম্যাগি খেয়েছে। তো সন্ধ্যার পর তারপর ম্যাঙ্গো মিল্ক শেক করে দিব, ওটাই খাবে। আর কার্টুন দেখে ছবি আঁকবে বোধহয়, নাকি? এখানে নেবে ছবিটা, একটা ছবি আঁকছে, ওটা কমপ্লিট হয়নি তো, তো ওটাই করবে, কমপ্লিট করে নেবে ছবিটা। ঠিক আছে? হুম, ঠিক আছে তাহলে। তো ঘুরে বেড়াচ্ছ তুমি? হ্যাঁ, মানে মাথা ধরেছে। বউর সাথে রাগারাগি করলে মাথা ধরবে না তো কি হবে? হয় না, ওই যে বললো, জানো না, রাগারাগি করতে হয় না। আরো রাগ করো। চলো, এই যে ছবি আঁকতে বসলো এখন, একটু বসে। রোজ নয়, তবে যেদিন সেদিন একটা ছবি কমপ্লিট করতে ওর লেগেই যায় 4-5 দিন, ওরকমই করে না। করেছে তো লেগেই যায়, মন দিয়ে করলে পরে 4-5 দিন, হ্যাঁ 5 দিনে হয়ে যায়। কিন্তু যখন মন থাকে না, তখন একটা ছবি অনেক দিনই সময় লাগে, একটু একটু করে করে। তো এই যে বসেছে আবার করতে। আর তার আগে আবদার করলো যে মা চা খাবো আজকে ম্যাঙ্গো শেক আর খাবো না। আসলে ম্যাগি করে দিয়েছিলাম অনেকটা, তাই তো ম্যাগি খেয়ে পেট গেছে একদম ফুল, আর জায়গা নাই। হ্যাঁ, বের করে নিয়েছি টিফিন বাটিটা, কিন্তু ধোয়া হয়নি, ধোবো এখন।
ঠিক আছে, কিন্তু আমার আজকে আবদার হয়েছিল যে তুমি আজকে চা করে খাওয়াবে, কিন্তু খাওয়ালে না। ভুলে গেলে, এর আগের দিন তো আব্বুকে করে খাওয়ালে তুমি। তো তোমাকে তো ডাকলাম করে বললাম যে আমাকে করে খাওয়াও, তুমি তো খাওয়ালে না চা। আব্বুকে খাওয়াচ্ছ, আমাকে তো খাওয়াচ্ছ না। চলো আসো। মেয়ে এখন নামাজে দাঁড়িয়েছে, মাগরিবের নামাজ পড়ছে। ও নামাজ পড়া হলে পড়তে বসবে। ওই যে বই খাতা রেডি করে রেখেছে, নামাজ পড়ে নাকো। আর আমি এদিকে জানলাতে জল হয়ে গেছে, এই জলগুলো একটু মুছে নিই। এই যে বৃষ্টির জল পড়েছে, মুছে নিই, নাহলে কাপড়টা ভিজে যাবে। তো এখন বাজে ঘড়িতে 7:05। আর সবার নামাজ পড়া হলো, আর মেয়ে বসলো পড়তে। রাত্রের যেটা পড়া, এখন পড়া করবে। তো আজকেই একটু ছোট্ট রুটিন মেয়ের শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা জানতে চেয়েছিলেন, তবে রোজ কিন্তু একই রকম হয় না, এটাও বলে দিচ্ছি। কারণ যেদিন স্কুল যায় না বা যেদিন টিউশন আরও থাকে, সেদিন কিন্তু রুটিনটা একটু আলাদা হয়। তো আজকে যেরকমটা ছিল সেরকমটাই শেয়ার করেছি। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন মেয়ে পড়তে বসো, ওর পড়া কমপ্লিট করো। স্যারের পড়া আছে, তাই না? পড়া হয়নি, তো পড়াগুলো করো। পরে এখন পড়তে বসলে মোটামুটি 10টা-11টা পর্যন্ত পড়া হয়। মাঝখানে একবার খাওয়া দাওয়া হয়ে যায়, খাওয়া দাওয়ার জন্য ওঠা হয়। কারণ 11টা পর্যন্ত না পড়লে পড়াগুলোও কমপ্লিট হয় না, স্যারদের যা পড়া থাকে। আর এখন বড় হচ্ছে একটু, তো পড়াটা বাড়ছে। ছোট তো নেই আর যে পড়ে নিল আর হয়ে গেল, তাই না? তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা। আরেকবার।